আমি আজকে বানাবো ম্যাগি, কিন্তু একটু অন্যরকমভাবে সয়াবিন দিয়ে। তো সয়াবিনটা ঘন্টা দুয়েক আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। ওটা ছোট ছোট পিস করে একটু কেটে নিলাম। আর এখান থেকে একটা বাটার নিয়ে কিছুটা বাটার দিলাম ফ্রাই প্যানে। তারপর আমি দেব সয়াবিনগুলো একটু নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর তারপর আমি এতে জল দেব। সেদ্ধ করার জন্য জল একটু দিতেই হবে। একটু লবণ দিয়ে দিলাম। আর ঘন্টা দুয়েক আগে যেহেতু ভেজানো ছিল, একেবারেই সফট হয়ে গেছে। জলটা দিয়ে দিলাম, কিছুটা সেদ্ধ হোক, তারপর আমি এতে ম্যাগিটা দিয়ে দেব। একঘেয়েমি ম্যাগি এইভাবে খেতে খেতে একটা বোরিং ব্যাপার চলে আসে। এটা চিকেন দিয়েও করা যায়, কিন্তু যেহেতু আজকে চিকেন খাওয়া যাবে না, সেহেতু আমি আজকে সয়াবিন দিয়ে করলাম। তো ম্যাগিটা দিয়ে দিলাম। দেওয়ার পর আরও কিছুটা জল দিলাম যাতে ম্যাগিটা সেদ্ধ হয়ে যায়। আর আমার ছেলে বলল একটু কাঁচা লঙ্কা দাও, আমার খেতে খুব ভালো লাগে। তো কাঁচা লঙ্কাও দিয়েছি অল্প, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। কারণ গোলমরিচ জিনিসটা এত সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে সব কিছুতেই, তো আমি গোলমরিচটা ব্যবহার করি ম্যাক্সিমাম রান্নায়। তারপর আমি দিয়ে দিলাম যে ম্যাগি মশলাটা থাকে সেটা। তো ভালো করে নাড়িয়ে একদম সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এটাকে অল্প জল জল মতো থাকবে, তখনই নামিয়ে নেব। কারণ এটা যতক্ষণে ঠান্ডা হয়ে যায় ততক্ষণে এটা একদম শক্ত হয়ে যাবে। সেজন্য একটু জল জল সমেত নামালে জিনিসটা ভালো থাকে। আর এরকমভাবেই আমি বাড়িতে বানাই। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, ছেলেকে বা মেয়েকে দিয়ে দেবেন বানিয়ে, খুব খুশি হবে। আর একটু ওপর থেকে আমি সস দিয়ে দেব। আর যারা বেশি ঝাল খায় তারা আরও একটু গোলমরিচ দিতে পারে ওপর থেকে। আর যে বাটারটা অবশিষ্ট ছিল সেই বাটারটা কিন্তু আমি ওপর থেকে দিয়ে দেব। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে ভালো হয়েছিল কি না।